আপনারা দেখেন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে আমার রান্না করা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর। তো আসলে আমি একাতে ভিডিও করি, তো রান্না বাড়া করি, আবার ভিডিও করি, সেই জন্য পানি দিয়েছি। যে আমি এখন পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এখন ডালগুলো দিয়ে নিতেছি। ডালগুলো ধোয়া হয়ে গেছে। দেখেন চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে শাক দিয়ে। আমি এখন কড়াইটা বসাই দিতেছি, ডাল রান্না করবো, পুঁই শাক রান্না করবো। এটাতে তেল গরম হয়ে গেছে, তেল ভিতরে মরিচ, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিলাম। কটা কাঁচা মরিচ আস্তে আস্তে দিয়ে দিলাম আমি। তার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি তেলে ভাজি করে দিলাম। তো আপনারা দেখবেন আমি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আমি রান্না করতেছি। আমি এভাবে রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন আমি তো জানি না। আপনারা একদিন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করি, আমার মতন খেয়ে দেখিয়ে দারুণ মজা হবে। তো আমি ফ্রিজ খুলছি, ফ্রিজ থেকে যা যা নিছি তা আমি রেখে দিতেছি। মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি এখন ডালগুলো দিয়ে দিতেছি। ডালগুলো দিয়ে একটু লাড়াচাড়া দিতেছি। এক চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমাদের মরিচের গুঁড়োগুলোর আবার জাল নাই, আমাদের ঘরে আবার জাল না হইলে খাইতে চায় না। জাল খাই আমরা বেশি। আপনারা জাল খান নাকি কমন করে জানাবেন। আমরা জাল খাই না বেশি, জাল খাই। অনেকে তো জাল খাই না। আমরা শাক পাতা মাছ গোস্ত সব কিছুর সাথে জাল খাই, শুধু একটু মশলা কম খাই। মশলা তো কম খাওয়া ভালো, সব কিছু তো মশলা দেওয়া যায় না। ভিডিওতে দেখি অনেকে ভিডিও ছাড়ে যে অনেকগুলো মশলা দেয়, আমরা আবার মশলা কম খাই। দেখেন আমার এই ডালগুলা গুলের মতো একদম সিদ্ধ হয়ে গেলে পরে আমি শাকগুলো দিয়ে দিব। আমি এখন লবণ দিব না ডালের সাথে। ডাল সিদ্ধ হয়ে গেলে তারপরে লবণগুলো দিয়ে দিব। ডাল যখন সিদ্ধ হয় তখন লবণ দিবেন, সিদ্ধ হবার আগে লবণ দিবেন না। লবণ দিলে সিদ্ধ হইতে চায় না, ডাল তরি থাকে। ডালগুলো এখন আধা সিদ্ধ হয়েছে, আমি এখন শাকগুলো দিয়ে দিতেছি। শাকগুলো এখন দিব। আর আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, ফলো দিবেন। আমার শেয়ারিং নেই, আমার ফলো নেই। কন্টেন্ট মডিটেশনে লিঙ্কটা হারা রেখেছে, আপনারা আমার শেয়ার দিলে আমি কন্টেন্ট মডিটেশনটা করতাম। আপনারা আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন, দেখি একটা শেয়ার করবেন, একটা ফলো দিবেন। আমি তো আপনাদের সামনে আসা ভিডিও, সব প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমি হিংসা করি না কারণে। আমার কাছে কোনো হিংসা নেই। আমরা ফেসবুকে একসাথে সবাই কাজ করতেছি, একজন একজনকে হেল্প করবে, তো না সবাই আমরা সফলতা পাবো। তো দেখেন আমার চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে শাক রান্না কেমন হয় দেখেন। আমি শাকের সাথে আলু দিতাম মনে নয়, আলুগুলো পাতলা পাতলা করে কাটে নিয়েছি। একটা আলু দিলাম, শুধু একটা আলু পাতলা পাতলা করে কেটে এখন দিয়ে দিয়েছি। আমি খাবার নষ্ট করা হয়েছে শয়তানের লক্ষণ। আমি